আছে যে 3x² + 11x - 4, তাহলে আমরা প্রথমে কি বলছিলাম, শেষের পদ আর প্রথম পদের সহগের গুণফল কত হলো 12। ঠিক আছে, এখন আমাকে এই 12কে ভেঙে কোনোভাবে যেভাবে হোক 11 এ পরিণত করতে হবে, তাও শুধু 11 না +11। তাহলে আমরা 12কে কিভাবে ভাঙতে পারি, 12 × 1 এটা লেখা যায়, 4 × 3 12 লেখা যায়, 6 × 2 12 লেখা যায়। তো এই কয়ভাবে আমরা 12কে ভাঙাতে পারি। ঠিক আছে, এই কয়ভাবে আমরা 12কে ভাঙাতে পারি। তাহলে আমরা কোনটা করলে 11x আসে, +11 আসে। তাহলে যদি আমরা 12 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 11 আসে না। 4 থেকে 3 যোগ করছো কত আসছে, 7 আসছে, +11 আসে না। 6 আর 2 যোগ করছো কত আসছে, 8 আসছে, +11 আসে না। 12 থেকে যদি তুমি 1 মাইনাস করো তাহলে +11 আসে না। এটাই অ্যান্সার, মানে এটাই আমাদের মানে কাঙ্ক্ষিত জিনিসটা, আমরা যে জিনিসটা খোঁজ করতেছি। তাহলে এখানে কি লিখতে পারি, 3x² + 12x - x - 4। দেখো 12 আর 1 গুণ করলে কত হয় 12, তারপরে 12 থেকে 1 বিয়োগ করলে কত হয় 11x + 11x। তাহলে এখান থেকে কি কমন যায়, 3x যদি কমন নেই তাহলে আসে x + 4। এখান থেকে যদি -1 কমন নেই তাহলে আসে কি x + 4। এখন তো কমন নেওয়ার ব্যাপারটা তোমাদেরকে আর বুঝায় দেওয়া লাগবে না আশা করি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদেরকে আমি মিডল টার্মের অনেক ম্যাথ করাই দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাদেরকে মিডল টার্মের অনেক ম্যাথ করাই দিচ্ছি, আমি কিছু ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব মিডল টার্মের। ঠিক আছে, তোমরা দেখবা, মানে তোমরা জাস্ট ট্রাই করবা, চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে বুঝবা না তো, নিজে যতক্ষণ না খাতায় লিখবা ততক্ষণ না তুমি ম্যাথের কিছুই বুঝতেছো না। আগে নিজে খাতায় করো, খাতায় যখনই করবা তখনই দেখবা যে ম্যাথে তুমি পারতেছো। তোমাদেরকে প্রতি ক্লাসে বলি যে 3P রুল অ্যাপ্লাই করো, একটা ম্যাথে 3 বার প্র্যাকটিস করো, তাহলে তোমরা